আজকে এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০। সবটাই তো মিথ্যা। ১৫টা রাজ্যে তোমরা ক্ষমতায় আছো, কোথায় মায়েদের জন্য ৩,০০০ করেছো? তাই মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার নারী সুরক্ষিত। থাপ্পাবাজ বিজেপির ৩,০০০ লাগবে না, ধাপ্পাবাজ বিজেপির ১ কোটি চাকরি লাগবে না। বছরে ২ কোটির চাকরির গল্প ১৪ বছরে ২৮ কোটি। বিহারে ১০,০০০ টাকা করে ভোটের আগে দিয়েছো, আর ভোট চলে যাওয়ার পর ব্যাংকের ইএমআই কাটার নাম করে লোক পাঠিয়ে বুলডোজার চালিয়ে প্রত্যেকটা মানুষের টাকা তুমি তুলে নিয়েছো। 2021-এ যারা স্বপ্ন দেখেছিল ইসবার 200 পার, 75-এ পগার পার করে দিয়েছে। লিখে রাখুন, 2026 বাংলার মানুষ ওদের পতাকা টাঙানোর লোক থাকবে না, এমন নির্বাচন হবে আগামী দিনে। 2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় কত স্বপ্ন দেখিয়েছে ভারতবাসীকে, 15 লক্ষ করে টাকা। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমাদের না হয় টাকাটা ঢোকেনি। আপনারা বিজেপির বাড়ি গিয়ে বলুন, তুমি তো বিজেপি করো, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মিছিলে হাঁটো, যাকে তুমি বাবা বলো, যাকে তোমরা বড় সাহেব বলো, জমিদার বলো, সেই বিজেপি তোমার অ্যাকাউন্টে কি 15 লক্ষ টাকা ঢুকিয়েছে? একবার গিয়ে জিজ্ঞাসা করবেন। তাই বিজেপি আজকে 14 বছর ভারতবর্ষের ক্ষমতায়, আজকে দিনের নমুনা হিসেবে বাংলা নয় ভারতবাসীকে ধোকার পর ধোকা দিয়েছে, থাপ্পা দিয়েছে। একটার পর একটা নির্বাচন আসবে, মানুষকে পুতুল নাচের মতো নাচাবে, মিথ্যে বুলি আউড়ে ভোট লুট করবে। তাই বাংলার মানুষ 2021-এর নির্বাচনে বুঝিয়ে দিয়েছিল বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলা ব্রিটিশদেরকে চোখে চোখ রেখে কথা বলেছিল, ব্রিটিশ তাড়িয়েছিল। তাই এই বাংলা কখনো জুমলাবাজ, দাঙ্গাবাজ, মিথ্যাবাজ, সাম্প্রদায়িক দল বিজেপির কাছে মাথা নত করে না। তাই 2021-এ যারা স্বপ্ন দেখেছিল ইসবার 200 পার, 75-এ পগার পার করে দিয়েছে। লিখে রাখুন, 2026 বাংলার মানুষ ওদের পতাকা টাঙানোর লোক থাকবে না, এমন নির্বাচন হবে আগামী দিনে। আজকে এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০। সবটাই তো মিথ্যা। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায় আছো, কোথায় মায়েদের জন্য ৩,০০০ করেছো? বিহারে 10,০০০ টাকা করে ভোটের আগে দিয়েছো, আর ভোট চলে যাওয়ার পর ব্যাংকের ইএমআই কাটার নাম করে লোক পাঠিয়ে বুলডোজার চালিয়ে প্রত্যেকটা মানুষের টাকা তুমি তুলে নিয়েছো। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোট করেছিল 2,500 করে মায়েদের টাকা দেবে। খোঁজ নিয়ে দেখুন, দিল্লিতে সরকার গড়েছে, 1.5 বছরের বেশি সময় অতিবাহিত হতে চলল, 2.5 পয়সাও কারো অ্যাকাউন্টে ঢোকেনি। আজকে এসে বলছে 3,000 করে অন্নপূর্ণা ভাণ্ডার মায়েদের দেবেন। মায়েরা মনে রাখুন, আজকে জনসভার বেশিরভাগ মা দিদিদের মাথা কানায় কানায় পরিপূর্ণ। আমরা মেয়েরা, আমরা স্বাধীনতা চেয়েছি, নারী শিক্ষা, নারী প্রগতি, নারী অধিকার, চিরটাকাল তো আমরা সেটাই চেয়ে এসেছি। 34টা বছর বাংলায় একটা সরকার ছিল, যে সরকার কখনো নারীদের সম্মান দেয়নি, নারীকে পেছনের সারিতে ফেলে রেখেছিল, নারীদের অবলা মনে করত, নারীর রক্তে উল্লাস করত, মায়ের রক্তে হোলি খেলতো। সেই সরকারটাকে বাংলার মা, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সংগ্রাম, লড়াই, আপনাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বাংলা থেকে উৎখাত করেছেন। সেই বাংলার মা আপনাদেরকে আজকে কথা বলার অধিকার দিয়েছেন। মেয়েদের সম্মান, নারী ক্ষমতায়ন, নারীর অধিকার, নারীর কথা বলার স্বাধীনতা মমতা ব্যানার্জি দিয়েছেন। তাই মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার নারী সুরক্ষিত। থাপ্পাবাজ বিজেপির 3,000 লাগবে না, ধাপ্পাবাজ বিজেপির 1 কোটি চাকরি লাগবে না। বছরে 2 কোটির চাকরির গল্প 14 বছরে 28 কোটি।
একটা মানুষও বিজেপির কেন্দ্র সরকারের চাকরি পায়নি। তাই আপনারা একটা জিনিস মনে রাখবেন, বিজেপি হলো দাঙ্গাবাজ, মিথ্যাবাজ। আমরা চিটফান্ড বলতে যেটা বুঝি সবাই জানি। চিটফান্ডে টাকা রাখার চিন্তা করার আগে ভাবতে হয়, এরা বলছে 2 বছরে ডবল করবে, 4 বছরে 3 গুণ করবে, কিন্তু সেটা চিটফান্ড। তাই টাকা রাখার আগে যেমন আমাদের ভাবতে হয়, এরা সর্বসাকুল্যে নিয়ে চলে যেতে পারে, আপনাকে উজাড় করে নিতে পারে, আপনাকে ঠকিয়ে দিতে পারে। তেমনি বিজেপি হলো চিটফান্ড। যা কিছু প্রতিশ্রুতি সবটাই মিথ্যা। ভোট এলে প্রতিশ্রুতি, ভোট চলে গেলে ফানসটা চুপসে যায়। আর মমতা ব্যানার্জি হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আপনি যেটুকু দেবেন 10 গুণ সুদে আসলে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ফিরে দেবেন। তাই মায়েদের বলবো, মমতা ব্যানার্জি ছাড়া নারীর সম্মান ছিল না, মমতা ব্যানার্জি ছাড়া মায়েদের অধিকার ছিল না। তাই বাংলায় মায়েদেরকে সবার আগে লড়াইয়ের ময়দানে নামতে হবে। একজন নারী সারা দেশ যাকে আজকে সম্মান করে, যাকে আমরা গর্ব করে বলি যে আমরা বাংলার নারী, সেই নারী মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে আমরা চলব। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আগামী 23শে এপ্রিল এলাকায় বাড়ি বাড়ি যান, 2 দিন হাতে সময় রয়েছে। মানুষকে গিয়ে বোঝান যে আমাদের বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে হবে না। তাই বিজেপি মানে ধাপ্পাবাজ, ওরা ভোট এলে আসবে, ভোট চলে গেলে চলে যাবে। আমরা আমাদের ঘরের মেয়ে, বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকে নিয়েই বাংলা আগামী দিনে স্বপ্ন দেখবে। তাই